হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ সো সবাই ভালো আছো, রাইট? আই নো তোমরা ভালোই আছো সবাই। তো যাই হোক, যদি ভালো থাকো অবশ্যই কিন্তু আমার ভ্লগটা দেখো লাস্ট পর্যন্ত। তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে সকাল 7টা বাজে উঠে যাই। এমন আছে কোনো দিন 10টায় উঠি, এমন আছে কোনো দিন হচ্ছে আমি 7টা 6টা যখন মন চায় তখন উঠে পড়ি। তো যেহেতু আজকে একটু ওয়েদারটাও খুবই রোদ ছিল, তো ভাবলাম যে একটু জুস বানিয়ে তো খাওয়াই যায়। তোমাদের ভাইকে বলছিলাম যে আমার জন্য তরমুজ কিনে নিয়ে আসবা। তোমাদের ভাই হচ্ছে সুপার শপ থেকে হচ্ছে তরমুজটা কিনে নিয়ে আসে, অ্যান্ড অনেক বেশি মিষ্টি ছিল। জুসটা হচ্ছে তোমাদের ভাই আমাকে মেক করে দেয়, অ্যান্ড আমি হচ্ছে কাটাকাটি করে দিই তাকে। সে ইস অ্যান্ড এভরি কাজে আমাকে অনেক বেশি হেল্প করে, সে অনেক বেশি হেল্পফুল। এমন হাজব্যান্ড পাওয়া বলো ভাগ্যের ব্যাপার, রাইট? তো যাই হোক, আমি সবসময় শুক্রিয়া আদায় করি এটা নিয়ে। যেহেতু সকালে ঘুম থেকে উঠে জুস খেয়ে কি পেট ভরে বলো আদৌ? এর পাশাপাশি তো অন্য কিছু খাওয়া দরকার। তো যাই হোক, লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে একদমই ভুলবা না। তোমরা ভিডিও না দেখলে কি হয় বলো? তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আমি মেক করি, আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার সবগুলো কমেন্ট পড়তে ইচ্ছা করে। ব্রেকফাস্ট করার পর চলে যাই হচ্ছে একটু হেয়ার কেয়ার অ্যান্ড স্কিন কেয়ার করতে। আমি কিন্তু এই সিক্রেট রোজমেরি অয়েলটা অর্ডার করি হচ্ছে ভেলোরা পেজ থেকে। পেজ লিঙ্কটা হচ্ছে আমি আমার ক্যাপশনে দিয়ে দিব, তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো। আমার অনেক বেশি হেয়ার ফল হচ্ছিলো, এই জন্যই হচ্ছে কিন্তু আমি সবসময় এই সিক্রেট রোজমেরি অয়েলটা হচ্ছে আমার হেয়ারে অ্যাপ্লাই করি। এটা কিন্তু বেস্ট একটা কাজ করে আমাদের হেয়ার। আর আমরা সবাই জানি কম বেশি যে আমাদের হেয়ারের জন্য রোজমেরি কতটা কার্যকরীও। তো যাই হোক, এই অয়েলটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপাদান দিয়ে হচ্ছে এই অয়েলটা বানানো, অ্যান্ড এটাতে হচ্ছে অনেক রকম অয়েল মিক্সড করা আছে। তার মধ্যে হচ্ছে রোজ অয়েল, টিটি অয়েল, কিউমিন সিড অয়েল, লেভেন্ডার এসেন্সিয়াল অয়েল। তো এটা হচ্ছে আমাদের হেয়ার গ্রোথ বাড়াবে, হেয়ার ফল কমাবে। সো তোমরা কিন্তু এটা অর্ডার করতে পারো, অ্যান্ড এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবা। আমাদের হচ্ছে স্ক্যাল্পে এই অয়েলটা দিয়ে হচ্ছে ম্যাসেজ করতে হবে, দেন হচ্ছে তোমরা পরের দিন বা 2 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে হচ্ছে ওয়াশ করে ফেলবা। আসো তোমাদের সাথে আমার সবচেয়ে সুন্দর একটা মোমেন্ট শেয়ার করি। সেটা হচ্ছে আমার 100K যেদিন হয়, মানে ওই দিনের একটা মোমেন্ট। তোমাদের ভাইয়া ফোন নিয়ে লিটারেলি এইভাবে বসেছিল যে কখন হবে। সে বারবার জাস্ট হচ্ছে স্ক্রল করতেছিল, দেন হচ্ছে স্ক্রিনশট নিতেছিল যে 100K হলেই হচ্ছে সে একটা স্ক্রিনশট নেবে। আমি যতটা খুশি না ছিলাম তার থেকে বেশি খুশি হয়েছিল তোমাদের ভাইয়া। এই জিনিসটা আসলে অনেক বেশি খুশি যে তোমার কোনো কিছুতে তোমার লাইফ পার্টনার বেশি খুশি হয়। আর সব থেকে বেশি কৃতজ্ঞ হচ্ছে তোমাদের কাছে, কারণ তোমরা যদি সাপোর্ট না করতে হয়তো বা এই পর্যন্ত আমি আসতেই পারতাম না। আমার পেজটা 6 মান্থ ধরেই হচ্ছে আমি ভ্লগ আপলোড করি, এর আগে পরে কখনো এইভাবে কাজ করা হয়নি। এত অল্প সময়ে এত ভালোবাসা পাবো আমি আসলে এটা কখনোই এক্সপেক্ট করিনি। আমি ব্লেসড যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার ম্যাক্সিমাম কমেন্টগুলোই কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই ভালোবাসা ভরপুর। এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি আসলে অনেক বেশি অবাক হই। আমি চেষ্টা করি সবসময় তোমাদের কমেন্টের রেসপন্স করতে। যখন ব্লগ দিয়ে দেয় আমাকে তখন তো আসলে সম্ভব না। ব্লগ দিলে কি হয়, আইডিটা আসলে আস্তে আস্তে রেস্ট্রিকশনে চলে যায়। এই জন্য হচ্ছে তারপর আমি যতটুকু পারি আমি তোমাদের রেসপন্স দেওয়ার চেষ্টা করি, কারণ তোমরা ছাড়া আসলে অসম্ভব সব কিছুই আমার জন্য। আর তার থেকে বড় হচ্ছে আমার ননাসের হেল্পের কারণেই আমি আজকে এই পর্যন্ত, তার হেল্প বলবো না, সে আমাকে ভালোবেসে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসে। আমি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, অ্যান্ড আমার হাজব্যান্ডের অনেক বেশি সাপোর্টের কারণেই এই পর্যন্ত আমার আশা। সবাই কিন্তু আমাকে সবসময় এইভাবেই ভালোবাসবে, আমি এটা এক্সপেক্ট করব তোমাদের কাছে। তো যাই হোক, আমরা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে স্কিন কেয়ার করে, মানে বাসায় যে জুসটা বানাই ওইগুলো খাওয়া দাওয়া করে 10টা থেকে 11টার টাইমে হচ্ছে আমরা এইখানে হচ্ছে রুটি খেতে আসি, পরোটা ডাল। কেন জানি এই জায়গার পরোটা ডাল না বেশ মজা, এই জন্য হচ্ছে তোমাদের ভাইয়া মাঝে মধ্যে আমি আসি সকালে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে যাই। বাসায় আজকে খুবই নর্মাল একটা আইটেমে রান্না করব। বেশি রান্না করতে মাঝে মধ্যে খুবই ঝামেলা লাগে আমার কাছে। এটা হচ্ছে চিংড়ি দিয়ে, আলু দিয়ে, শাক দিয়ে, মানে ডাঁটা শাক যেটা থাকে আর কি। খুবই বেসিক ওয়েতে রান্না করব, এটা সবাই আসলে পারে। মানে এই পাতিলটা যেটা কি বলে, এটা মনে হয় অ্যালুমিনিয়াম দিয়ে, রাইট? আমি আসলে মনে করতে পারতেছি না এক্স্যাক্টলি।
তো যাই হোক এখানে হচ্ছে আমি এটাই রান্না করব। এটা কিন্তু আমার নতুন পাতিল অ্যান্ড এটা হচ্ছে আমার বিয়েতে গিফট করে আমাকে। তো যাই হোক আমি বেসিক ওয়েতেই হচ্ছে পেঁয়াজ মরিচ আদা রসুন তারপর হচ্ছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে এখানে আলু দিয়ে দিই। আলু দেওয়ার পর দেশি চিংড়ি যেটা ওই যে আমি নদীতে থেকে আমি নিয়ে আসছিলাম কিনে, মানে যে নদীর চিংড়ি যেটা আর কি, অনেকদিন আগে কিন্তু আমি রেসিপি দিয়েছিলাম একটা, ওই চিংড়ি দিয়ে হচ্ছে ডাঁটা শাক রান্না করব। অ্যান্ড এইটা যে এত পরিমাণে মজা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবা। আমি এমন একটা মানুষ, যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখনই সেটা খাই। আমি তোমাদের ভাইকে বলি আজকে আমি এটা রান্না করবো, অ্যান্ড তোমাদের ভাইও সেম এমন একটা মানুষ, আমি যেটা তার কাছে আবদার করবো সে সেটা আমার পূরণ করবেই। তো আমার অনেক দিন যাবতই হচ্ছে এই কারিটা খেতে ইচ্ছে করতেছিল, সো ফাইনালি কিন্তু আজকে রান্নাও করে ফেলছি। অ্যান্ড এটা এত মজা কেন ভাই, এখন অনেক আপুরা বলবে যে এত ঢং করে কথা বলে, ভাই এক একজন এক একভাবে কথা বলে, এটা নর্মালি নাও প্লিজ তোমরা। সুন্দর করে এখানে আমার রান্না বান্না করা শেষ। এটা রেসিপি যদি চাও আমি আলাদা করে রেসিপিটা দিয়ে দিব, আমি জাস্ট দেখাই দিচ্ছি যে আমি কীভাবে কি রান্না করছি। বাট এটা সবাই আসলে পারো, বাট যারা নতুন রাঁধুনি আছে যদি রেসিপি চাও আমি হচ্ছে একটা রিলসে এই টোটাল রেসিপিটা দিয়ে দিব। এখানে হচ্ছে আমার রান্না বান্না শেষ, এখন আমি গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খাবো। এটা মুখে গেলে মনে হয় ব্লাস্ট করে, যে একটা পিচ্ছি ছেলে বলছিল না যে মুখে গেলে ব্লাস্ট করতেছে, লাইক এই টাইপের একটা কারি। এটা এত ঠান্ডা একটা তরকারি, আর ইভেন আমার কিন্তু ঝোল ঝোল তরকারি হচ্ছে বেশি পছন্দ। আমি ভুনা তরকারি বা একটু তেল মশলা বেশি দিয়ে ওগুলো আমার পছন্দ না। তেল মশলা একটু কম হবে, খেতে আরাম লাগবে, এই টাইপের তরকারিগুলো হচ্ছে আমার বেশি পছন্দ। আর আমি এত আরাম করে খাচ্ছিলাম ভাই, এটা এত মজা কেন, আমি আবার রান্না করব এটা। তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা সন্ধ্যাবেলা একটু বাইরে বের হই, ওইখানে গিয়ে মোমো খাই, একটু হচ্ছে লেমনেড খাই, তারপর বাসায় চলে এসে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপু তোমরা শেয়ার করে দিবা, অ্যান্ড ভাইয়ারাও। তো যাই হোক তারপরে যেহেতু বাসায় চলে আসে ব্লগটা হয়তো বা আর বড় হবে না, সো সবাই অনেক বেশি ভালো থাকবা, সবার জন্য অনেক বেশি দোয়া, বাই বাই।